হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পৃথিবীর প্রথম গ্যাস চালিত বাইক বাজাজ ইন্ডিয়াতে লঞ্চ করলো। এটা মোটামুটি আমাদের জন্য একটু গর্বের বা একটু ভালো হয়েছে বলতে পারেন। এই বাইকটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, এটা নাকি বোম, এটা নাকি হাবিজাবি, এই সেই। আমরা ওই রকম কোনো আলোচনাতে যাব না এবং কোনো স্পেসিফিকেশন এই ভিডিওতে বলবো না, বাট আমরা আলোচনা করব এই বাইকটার প্রাইস নিয়ে, বাংলাদেশের জন্য কতটা ভালো হবে, আসলে কি এটা বোম নাকি, এবং এই বাইকটা বাইকারদের জন্য 50% সাশ্রয়ী নাকি। এই কয়েকটা বিষয় আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। সো আসেন ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু নেক্সট গিয়ার। সো ফার্স্টে আসেন বাইকারদের খরচ অর্ধেকে কিভাবে নেমে আসতেছে একটু সেটা দেখি। এই সিএনজি বাইকের মাধ্যমে আমরা 125cc বাজাজ ফ্রিডম বাইক পেতে চলেছি। বাংলাদেশে আসবে কিনা এখনও শিওর না, বাট ধরেন যে আমরা পেতে চলেছি। সো আমরা একটা 125cc ফিউল দিয়ে চলা বাইকের সাথে এটার তুলনা করি। যদি একটা 125cc বাইকের মাইলেজ হয় 65 থেকে 70 কিলোমিটার পার লিটার, তাহলে আমাদের খরচ আসে 1 কিলোমিটার যেতে 2 টাকার আশেপাশে, 2 টাকার একটু বেশি আসে, কম আসে না। বাজাজ ফ্রিডম 125cc বাইকের যে সিলিন্ডারটা দেওয়া হয়েছে গ্যাসের, এটা হচ্ছে 2 কেজির, বাট আমাদের দেশে কেজিতে গ্যাস দেওয়া হয় না, লিটারে দেওয়া হয়। 1 কেজি সিএনজি সমান 1.69 লিটার সিএনজি। সো সিএনজিতে কনভার্ট করলে এটাই আসে। আর আমাদের দেশে 1 লিটার সিএনজির দাম হচ্ছে 45 টাকা বর্তমানে। সো 1.69 লিটারের দাম আসে 76 টাকা, এবং এই 76 টাকায় আপনি চলতে পারবেন 102 কিলোমিটার। 1 টাকায় 1.3 কিলোমিটার আমরা যেতে পারবো। এবার আসেন বাংলাদেশের জন্য বাইকটা আসলে কতটা ইউজার ফ্রেন্ডলি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। এখন যদি তুলনা করতে হয় তাহলে আমাদের দেশে চলমান গ্যাসে যে গাড়িগুলো চলতেছে সেটার সাথে তুলনা করতে হবে। গ্যাসের অবস্থা আমাদের দেশে খুব একটা ভালো না, কারণ দেখা যায় যে গ্যাসের পাম্পগুলো এগুলাতে প্রেশার ঠিক মতো থাকে না, এবং আমাদের দেশের ওয়েদার অনুযায়ী অনেক কিছু ডিপেন্ড করে। যে আপনি 2 কেজির যে সিলিন্ডারটা দেওয়া হয়েছে এই ফ্রিডম 125cc বাইকটিতে, এটা আপনি ফুল করতে পারবেন নাকি, সবসময় গ্যাসের প্রেশার ভালো থাকবে নাকি, গ্যাস ভালো থাকবে নাকি, এগুলোর উপর ডিপেন্ড করে। বাট এখনকার যে সিচুয়েশন, আপনি গাড়ি নিয়ে রাতের বেলা বাইরে যাবেন, বিভিন্ন গ্যাস স্টেশনের সামনে দেখবেন বিশাল বিশাল লাইন। এবং আমার ভাই ব্রাদার যারা গ্যাসে গাড়ি চালায় সবাই বলতেছে খুবই খারাপ অবস্থা বাংলাদেশে গ্যাসের অবস্থা। এবং যারা গ্যাসে গাড়ি চালায় তারা ম্যাক্সিমাম এলপিজিতে কনভার্ট করে নিচ্ছে। এর ফলে দেখা যাচ্ছে এলপিজিতে এত বেশি লাইন দিতে হচ্ছে না, সারা রাত ধরে লাইন দিয়ে সকালে যে গ্যাস পাচ্ছে, এটা আসলে খুবই হ্যাসেল। মানে এত সময় কারণ নাই, দেখা গেল টাকা বাঁচানোর জন্য যেটা হচ্ছে এটা আসলে খুব একটা ভালো হচ্ছে না। এর থেকে এলপিজিতে চলে যাচ্ছে, আর একটু টাকা বেশি লাগতেছে, বাট তেলের থেকে কম, ধরেন অকটেন বা পেট্রোল থেকে যথেষ্ট পরিমাণে কম আছে এলপিজিটা। সিএনজিটা সবচেয়ে কম, বাট সিএনজির যে অবস্থা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট সেটা খুব একটা ইউজার ফ্রেন্ডলি না। হ্যাঁ, যদি এরকম হয় যে পাম্প বেশি বাড়তেছে, আমাদের টাইম বেশি লাগতেছে না, সিএনজি পাম্পের অবস্থা ভালো, পাম্প আরও বাড়ানো হলো, সেক্ষেত্রে ঠিক আছে। বাট এইভাবে লাইন ধরে যদি গ্যাস নিতে হয়, তাও মাত্র 200 কিলোমিটার রাইড দেওয়ার জন্য বাইক, সেটা অনেক কষ্ট হয়ে যাবে। হয়তো গাড়িতে যারা নেয় সপ্তাহে একবার নিলে অনেকের হয়ে যায়, অনেকে সপ্তাহে 2বার নিলে হয়ে যায়, কিন্তু আপনার এই বাইকের যে ক্যাপাসিটি, যে কাজ করবেন সেটার জন্য আপনার ডেইলি নেওয়া লাগবে, সেক্ষেত্রে খুব একটা বেশি ইউজার ফ্রেন্ডলি হবে না আমাদের দেশের জন্য। আরও কিছু কথা আছে, যেমন ধরেন মাইলেজের কথা যেটা বলছে, কোম্পানি ক্লেম করছে 102 কিলোমিটার পার কেজিতে যাবে। এখন পুরো 2 কেজি আমরা ফুল করতে পারতেছি নাকি অলওয়েজ, সেটার কোনো গ্যারান্টি নাই। তার উপরে কোম্পানি যে মাইলেজটা ক্লেম করে সেটা ধরেন যে বাইকের অবস্থা 100% সঠিক আছে, সব কিছু ঠিকঠাক আছে, তারপরে আপনি খুব ইকো মোডে রাইড করতেছেন, খুব স্লোলি রাইড করতেছেন, তাইলে ওই মাইলেজটা পাবেন। আমরা নর্মালি কোম্পানি ক্লেম করা মাইলেজ থেকে 15 থেকে 20 কিলোমিটার কম ধরে থাকি, তাহলে ধরে নেন আপনি 80 করে পাবেন। সো 80 করে যদি পান, সেক্ষেত্রে 2 কেজি যদি ফুল করতে পারেন তাহলে 150 থেকে 160 কিলোমিটার পর্যন্ত আপনি যেতে পারবেন। আর কন্ডিশন ভালো থাকলে বা একদম ইকো মোডে চালাইলে কোম্পানি যেটা ক্লেম করছে ওইটা পাইতেও পারেন, ওর থেকে বেশিও পাইতে পারেন, একটু কমও পাইতে পারেন, বাট আমরা অলওয়েজ কমটাই ধরে রাখি। এই হচ্ছে এটার প্রেক্ষাপট। এবার আসেন মূল বিষয়ে জাম্প করি। আসলে এই বাইকটা কি আমাদের দেশের জন্য সেফ হবে? এটা কি বোম? অনেকেই বলতেছে ভাই এটা তো একটা আস্ত বোম নিয়ে ঘুরতে হবে। আবার অনেকে বলতেছে এটা নিয়ে অ্যাক্সিডেন্ট করলে যে অ্যাক্সিডেন্ট করবে সে তো মরবে, যার সাথে অ্যাক্সিডেন্ট করবে আশেপাশে সবাইকে নিয়ে মরবে। এটা আসলে কতটুকু সত্য? দেখেন, আমাদের দেশে অলরেডি যে কারগুলা চলতেছে এগুলা কিন্তু কোনোটাই সিএনজি করা থাকে না। ধরেন যে আমাদের দেশের মেকানিকগুলা বা ওয়ার্কশপগুলা এগুলাকে সিএনজিতে কনভার্ট করে, এবং এই সিএনজির যে সিলিন্ডারটা থাকে ওইটা যে কোনো জায়গায় বসায় দেয় মন মতো, ইচ্ছা মতো, এবং এটার নিয়ে কোনো পরীক্ষাও করা হয় না যে এটা কি সেফ আছে, অ্যাক্সিডেন্ট করার পরে এটা কি সেফ থাকবে, এরকম কোনো প্লেসেও কিন্তু রাখা হয় না। যে যেখানে পারতেছে অ্যাম্বুলেন্সের নিচে পিছনে দিয়ে দিচ্ছে, তারপরে মাইক্রোবাসের
যেখানে যেখানে স্পেস পাচ্ছে, প্রাইভেট কারের পিছনে যে ব্যাগ রাখার স্পেস ওইখানে দিয়ে দিচ্ছে। এটা কতটা সেফ আসলে আমরা জানি না, বা পরীক্ষাও করা হয় না। অপরদিকে দেখেন বাজাজ ফ্রিডম বাইকটা পুরা টেস্টেড, এবং যে জায়গাটাতে সিলিন্ডার রাখা থাকে এটার, সেটা খুব পরীক্ষিতভাবে করা এবং ওয়েল মেনটেন, যথেষ্ট পরিমাণে ভালো পরিমাণে R&D করে এটা করা হয়। সো দেখেন, পিছন থেকে লাগুক, সামনে থেকে লাগুক, ডান থেকে লাগুক, বাম থেকে লাগুক, এটার তারা 19 রকম টেস্ট, বা আরও বেশি 19 থেকে 26 রকম টেস্ট করে তারা বাজারে এই বাইকটা আনছে। যেখানে আমাদের দেশের প্রাইভেট কার উইদাউট এনি টেস্ট চলতেছে বছরের পরে বছর, সেখানে যে বাইকটা টেস্ট করে বাজারে আসতেছে সেইটা নিয়ে আমরা নিজের ইচ্ছা মতো যা মন চাই তাই বলতেছি। আসলে এটা কতটা আপনার নিজের মনের কাছে কোশ্চেন করবেন যারা এগুলা করেন। অন্তত আপনারা কতটুকু পড়ালেখা করে এটা করেন, এটা অন্তত মানে ট্রল করতে হইলেও একটু লেখাপড়া করা উচিত আমার মনে হয়। এই বিষয়গুলো নিয়ে আমি অলওয়েজ ট্রাই করি আপনাদের বোঝানোর জন্য। কেউ খারাপভাবে নেবেন না, জানি আপনার মতের বিরুদ্ধে যখনই কেউ কথা বলে খারাপ লাগে, বাট প্লিজ লজিক্যালি চিন্তা করেন এবং একটু পড়াশোনা করে চিন্তা করেন জিনিসগুলা। তাহলে জিনিসটা কি, অলরেডি যেগুলো আমাদের দেশে চলতেছে কারগুলা, এগুলার যে অবস্থা এটা চিন্তা করেন, তার থেকে অন্তত পরিমাণে 50, 60, 70, 80% বা ফার বেটার আমি বলবো এইটার সেফটির ক্ষেত্রে। সো এটা নিয়ে আশা করি আর আপনাদের বেশি কথা বলতে হবে না। অল্প কথাতে যারা বোঝার তারা বুঝে গেছেন, আর যারা বুঝবে না তাদের কোনোদিনও বুঝবে না। কারণ কি যেন একটা কথা আছে না, যে আমি এই যাই বলো এই জিনিস আমার, বা আমি যা বলছি এটাই সঠিক, এটা যারা ধরে আছেন তাদেরকে আমি বোঝাইতে যাবও না, এবং তারা কি কমেন্ট করবেন তাতে আমার কিছু যাবেও না, আসবেও না। এখন যদি বাইকটার প্রাইস নিয়ে আলোচনা করি, প্রাইস রেঞ্জ এটার 95,000 রুপি থেকে স্টার্ট হয়েছে। 3টা ভেরিয়েন্ট এটা পাওয়া যাবে, 95,000, তারপরে 110 আর একটা 115 মেবি। যাই হোক, যেটাই হোক, বাংলাদেশে এই প্রাইস রেঞ্জ যদি স্টার্ট করা হয় তাহলে এটা হয়তো 1,35,000 থেকে 1,50,000, 1,55,000-এর মধ্যে থাকবে। প্রাইস নিয়ে যদি বলতে হয় তাহলে অন্যান্য 125cc-র বাইকের তুলনায় এই 125cc-র ফ্রিডম বাইকটার চ্যাসিসটা যথেষ্ট পরিমাণে হার্ড, মানে পড়ে গেলেও চ্যাসিসটা সহজে বাঁকা হবে না, যেহেতু এটা সিএনজি একটা সিলিন্ডার দেওয়া আছে, এটার সেফটির জন্য এটা করা হয়েছে। এবং অন্যান্য যত ফিচার দেওয়া হয়েছে, যেটা টপ মডেল, ওইটা যদি আপনি নেন, ডিস্ক ব্রেক পাচ্ছেন সামনে, সাসপেনশনটা যেটা পাচ্ছেন বেশ ভালো মনোশক সাসপেনশন পাচ্ছেন। এই সব কিছুই মূলত, যেহেতু ফার্স্ট সিএনজি বাইকটা লঞ্চ হচ্ছে, তাই বাইকটাতে যত ফিচার দেওয়া যায় দিয়ে রাখছে, এবং যত হার্ড করা যায়, মানে যত বেশি মানে মজবুত করা যায় ততটাই করে রাখছে, শুধুমাত্র সিএনজি সেফটি দেওয়ার জন্য। এবং আমি দেখলাম ব্লুটুথ কানেক্টিভিটি আছে, তারপরে একটা মানে মডার্ন বাইকে যা যা থাকার দরকার সব কিছু আছে। সেই জন্য প্রাইসটা অন্যান্য 125cc বাইকের তুলনায় একটু বেশি। কতটা বেশি সেটাও আমি একটু আপনাদেরকে খণ্ডন করে দেই। যেমন ধরেন, আপনি যদি বাজাজ প্লাটিনার সাথে এটার কম্পেয়ার করেন প্রাইসে, তাহলে যেটা হবে, বাজাজ প্লাটিনা আপনি যদি 13,000 কিলোমিটার রাইড করেন কেনার পরে, তারপরে যে টাকাটা আপনার খরচ হবে সেই টাকাটা দিয়ে আপনি এই ফ্রিডম 125cc বাইকটা চালাতে পারবেন। বুঝতে পারছেন নিশ্চয়ই? যদি না বুঝেন আরও বলি, ধরেন যে প্লাটিনার থেকে 13,000 কিলোমিটার চালাইতে আপনার যে ফুয়েলটা দরকার হয় সেই টাকাটা বেশি এই ফ্রিডম বাইকটার দাম। সো এই বাইকটা কাদের জন্য ভালো? যারা মনে করেন বছরেই 20,000 কিলোমিটার বাইক রাইড করেন তাদের জন্য খুব একটা এফিসিয়েন্ট হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। যারা মাসে 5 থেকে 10,000 কিলোমিটার বাইক রাইড করেন তাদের জন্য একটা মানে বিশাল ব্যাপার হবে, কারণ অর্ধেকের বেশি কম খরচে আপনি বাইক রাইড করতে পারতেছেন। বাট ওই যে বললাম, যে যদি চিন্তা করেন যে না, এত ফিচার দরকার নাই আমার, এই দামে 125cc-র অন্য যে বাইক আছে আমি ওইটাই ইউজ করবো, তাহলে আপনি ওই প্লাটিনার একটা মানে বেস ধরে আমি হিসাব করে বললাম আপনাকে, 13,000 কিলোমিটার পর্যন্ত রাইড করার যে খরচ সেটা এক্সট্রা লাগবে আপনার এই বাজাজ ফ্রিডম 125cc-টা কেনার জন্য। এটা মানে একদম র্যান্ডম হিসাব, মানে পাই টু পাই হিসাব, কোনো কিছু না, মানে একদম খাতা কলম নিয়ে বসেন না, তাইলে আবার আমাকে কট দিয়ে দিতে পারবেন। আশা করি সেটা দিবেন না। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য, মানে যত ইজি ওয়েতে আপনাদেরকে বোঝানো যায় সেটা বোঝানোর জন্য আপনাদেরকে প্রেজেন্ট করা, দ্যাটস ইট। সো কাদের জন্য কি প্রাইস সব কিছু আলোচনা করলাম। হোপসো এই আলোচনামূলক ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের বেশ ভালো উপকারে আসবে। সো যদি উপকারে আসে তাহলে আপনাদের যা যা করার করে ফেলেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ভিডিওতে একটা লাইক দিয়ে রাখতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।